إن الحمد لله نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমবেত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা ও তার নবীর প্রতি সালাত ও সালামের পরে আমরা আবার শুকরিয়া আদায় করছি যে যার অশেষ মেহেরবানিতে আমরা এই উত্তরখান কাজীবাড়ি জামে মসজিদে আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হয়েছি। তো আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সেটা এর বিভিন্ন দিক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আল্লাহর পরিচিতি অর্জন কিভাবে আমরা করতে পারবো, এর অপরিহার্যতা, আল্লাহর পরিচয় না জানলে আমরা কিভাবে কার ইবাদত করব। তো এই পরিচিতির লাভ কি, এর ফল কি, উপকারিতা কি, আর কি করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে, জান্নাত যাওয়া যাবে, জান্নাতে তার সাথে দর্শন লাভ হবে বা সাক্ষাৎ হবে, এবং ইবাদত কবুলের শর্ত কি, ইবাদতের মূলনীতি কি। তো এগুলো মোটামুটি আলোচনা হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা। তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার প্রিয় খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানুন। তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষণীয় যে এলেম অর্জন করুন। তাহলে এলেম অর্জন করা প্রথম আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের। আর কিসের এলেম তাও এখানে বুঝতে পারছি, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম। আর লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদের কালেমা। তো তাওহীদের ইলম, এক কথায় যদি আমরা চলে যেতে পারি যে তাওহীদের ইলম অর্জনেরই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ উনি ছিলেন আরবি, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আরবি। তারপরেও তার ইলম অর্জনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন কেন? তাহলে অবশ্যই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শুধু জপার কালেমা নয়, শুধু মুখে আওড়ানোর কালেমা নয়, বলির কালেমা নয়, বরং এটাকে বুঝার কালেমা। এটা বুঝে জীবনের মধ্যে বাস্তবায়নের কালেমা। এটার ওর গুরুত্ব অপরিসীম, অনেক ফজিলত। ওইদিকে গেলে সংক্ষিপ্ত খুতবায় আমরা সময় কভার করতে পারবো না যেহেতু। তো এর ফজিলতের উল্লেখযোগ্য যে মাতাহু ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে
বুঝে সাব্যস্ত করে মারা গেল, জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু থেকে ভারী। আকাশমণ্ডলী এবং জমিন এর মধ্যে যা কিছু আছে সবচেয়ে ভারী। যেমন হাদিসের দিকে ইঙ্গিত করে আমি অগ্রসর হতে চাই যে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন যে আমাকে এমন একটি কালেমা শিক্ষা দিন যে কালেমা দিয়ে আপনার জিকির করব, আপনার কাছে দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো মুসা আলাইহিস সালামের কথা যে এটা সবাই বলে, আমরাও জানি এটা লা ইলাহা ইল্লাল্লাহ মক্তবে শিখায়, মক্তবের কালেমা, হ্যাঁ সবাই জানে। আমাদের এলাকায় ফকির এসে ভিক্ষা চায় দরজায় দাঁড়িয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ 4টা ভিক্ষা দেন, সাধারণ কালেমা না আমাদের কাছে। আর নবী উনি চেয়েছিলেন যে আমাকে আল্লাহ এমন এক স্পেশাল দোয়া জিকির কালেমা মন্ত্র দেবেন যে আমি নবী হিসেবে সেটা পালন করব। তখন বলছে হে মুসা, দেখো যে দুনিয়ার মধ্যে যত কিছু আছে এবং আকাশমণ্ডলী ওয়ামের হুন্না গাইরি, যে আকাশমণ্ডলী যত বিচরণকারী আবাদকারী আছে আমি ছাড়া, এখান থেকে আল্লাহ বোঝা যায় উপরই আছেন। আকাশের বিচরণকারী আমি ছাড়া, আর তাহলে আকাশের উপরে তিনি। তাহলে যদি এক পাল্লাই আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাই, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ঝুঁকে যাবে। কত এই এটা জান্নাতের চাবি। কাজী আয়াদ রাহিমাহুল্লাহ বলছেন যে মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, এমন কোন চাবি নাই যে যার আবার দাঁত থাকে না। চাবি, যে চাবি দিয়ে আমরা তালা খুলি, একটা লোহার একটা সাধারণ দণ্ডই হয় না চাবিটা, বরং কি হয় ওর অনেকগুলা দাঁত থাকে, তাই না? তো ওই দাঁত যদি ক্ষয় যায়, দাঁত যদি ভেঙে যায়, একটা দাঁত না থাকে, খুলবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। তাহলে উনি বুঝাতে চেয়েছেন যে চাবির যেমন দাঁত থাকে এরও অনেকগুলা দাঁত আছে, যেটা মাশাআল্লাহ উলামায়ে কেরাম কোরআন হাদিস গবেষণা করে 7টি 8টি শর্ত আরোপ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা উপকৃত হতে হলে 7-8টি শর্ত পূরণ করলে এটার দ্বারা আমরা উপকৃত হতে পারবো। তখন উত্তম জিকির হবে, উত্তম দোয়া হবে, এটা জান্নাতের চাবি হবে, সবকিছু অপেক্ষা ভারী হবে। হ্যাঁ, তো সেই শর্তের দিকে ইঙ্গিত করি কি, যে যেমন মনে করেন এটার ইলম, আলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে তার হাবিবকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করেন, তাহলে এর ইলম থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে হবে, এর সঠিক অর্থ বুঝতে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আর কি জানার আছে? আমরা তো হুট করে বলে দেই, যদি বলি কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাও তো ওইভাবে মুখস্থ আছে, ছোট থেকেই মুখস্থ আছে, দেখি যথেষ্ট না। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বাস্তবসম্মত নয়। বাস্তবসম্মত অর্থ আমাকে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ নেই। আর এটা ওখানে দাবি, ওখানে গ্রামারেরও দাবি যে যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্নাহু মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ হচ্ছেন মাবুদ বারহাক, হক মাবুদ। আর ওই কাফের মুশরিক অন্যরা যারা আল্লাহকে ছাড়া যত কিছুর উপাসনা করে বাতিল মাবুদ। তাহলে আল্লাহ এই আয়াতেরই যেন ওখানে স্পষ্ট করে দিয়েছেন, হক মাবুদ একমাত্র আল্লাহ। এটা আপনাকে, আর এটার আবার এই দুটা পার্ট এটা বুঝতে হবে, এটার অস্বীকার এবং স্বীকার দুটা অংশ। তো আগে অস্বীকার, তারপরে স্বীকার। অস্বীকার কি এটা বুঝতে হবে, লা ইলাহা দিয়ে আমি কি অস্বীকার করলাম? আকাশের নিচে জমিনের উপরে যত বাতিল এলাহ মাবুদ আছে সবকে অস্বীকারের ঘোষণা হয় লা ইলাহা দিয়ে। হ্যাঁ, তো এটা আগে অস্বীকার করতে হবে। অমুসলিমদের এলাহ আমরা বুঝতেই পারি, তাই না? ইহুদি খ্রিস্টানদের এলাহ, হিন্দুদের এলাহ মাবুদ, এমনকি মুসলিমদেরও এলাহ মাবুদের শেষ নেই। বহু বাতিল মাবুদের মুসলিম নামধারীরাই ইবাদত করে থাকে, নাউযুবিল্লাহ। এটাও কিন্তু এখানে অস্বীকারের ঘোষণা হচ্ছে লা ইলাহা দিয়ে। হ্যাঁ, যে ইলাহ মাবুদ ইবাদত যার হয় তিনি হচ্ছেন মাবুদ। আমরা সালাত আদায় করতে এসেছি, আল্লাহ মাবুদ,
হ্যাঁ, তো এরকম ভাবে আমরা জাকাত দেই, সিয়াম হজ পালন করি, এগুলা কার জন্য? আল্লাহর জন্য। অতএব আল্লাহ মাবুদ। তো এই কয়টা বিষয়ের সাথে কি ইবাদত সীমাবদ্ধ? শুধু সালাত, জাকাত, সিয়াম, হজ না, দোয়া ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। দোয়াটাই ইবাদত। এটার মর্ম কি? দোয়ার যে ইবাদত, দোয়া সব ইবাদতের মধ্যে শামিল হয়ে যেতে পারে। আমরা এই যে সালাত আদায় করতে এসেছি, এই সালাতের দ্বারা আমরা কি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই, জান্নাত চাই। এই চাওয়াটা কি? দোয়া। চাওয়াটা দোয়া। অতএব এই জন্য দোয়া, আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। তাহলে সালাত আদায় করলেও আপনার দোয়া হচ্ছে, যাকাত দিলেও দোয়া হচ্ছে, সিয়াম পালন করলে দোয়া হচ্ছে, হজ করলে দোয়া হচ্ছে। তাহলে এই দোয়াটা একমাত্র আল্লাহর জন্যই, হ্যাঁ, একেবারে নিবেদন করতে হবে। হ্যাঁ, আমরা তাহলে আল্লাহর কাছে চাই, কিন্তু মুসলমানরাই তো আবার মাজারে, দরগায়, আস্তানায়, উপাসনায়, পীরের কাছে, ওয়ালির কাছে চায়। নবীর কাছে চাওয়া যাবে নাকি? যেখানে নবীর কাছে চাওয়া যাবে না, মদিনায় যারা জিয়ারতে যায়, তারা কি রাসূলুল্লাহ সাল্লামকে সম্বোধন করে কিছু চাইতে পারবে? বলতে পারবে? সুপারিশ চাইতে পারবে যে হে নবী আপনি আমার জন্য সুপারিশ করবেন? হবে না। এই চাওয়াটা ইবাদত। যে একটু আগে যেটা বললাম, চাওয়াটা যে ইবাদত, তাহলে নবীকেও বলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা যাবে না আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর কাছে সুপারিশ চাইতে হবে, হে আল্লাহ তুমি তোমার নবীর সুপারিশ আমার নসিবে রেখো। এটা আল্লাহর কাছে চাইতে, তার সুপারিশ চাইতে। তাহলে আর অন্য কিছু তো দূরের কথা, তাই না? তাহলে দুআ ইবাদত, জবাই ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, মুহাব্বত ইবাদত, তারপরে এই সম্মানবোধ ইবাদত, আশ্রয় চাওয়া ইবাদত। কারণ ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা নির্দেশ করেন, তাই মুখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, প্রকাশ্যে অপ্রকাশ্যে পালন করার নাম হচ্ছে ইবাদত। তাহলে সালাত, যাকাত, সিয়ামের মধ্যে ইবাদত সীমাবদ্ধ থাকলো না। তাই আল্লাহ কি চান না যে আমরা তারই উপরে ভরসা করি? আল্লাহ কি চান না তার কাছেই আশা করি? আল্লাহ কি চান না তার জন্যই আমরা জবাই করি? আল্লাহ কি চান না তার কাছেই আমরা আশ্রয় চাই? আল্লাহ কি চান না তাকেই আমরা ডাকি, তাকেই মহব্বত করি, তাকেই সম্মান করি? এগুলো কি চান না আল্লাহ? তো ইল্লাহ সম্পূর্ণ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন যে আমার সালাত, আমার জবাই, আমার হজ, আমার উমরা, আমার যাবতীয় ইবাদত নুসুকের ব্যাপক অর্থ, খাস অর্থ আছে। তো আমার জীবন মরণের যত কিছু, সব কিছু, সমস্ত জগতের যিনি প্রতিপালক, আল্লাহর জন্যই, হ্যাঁ, আল্লাহর জন্যই নিবেদিত। লা শারীকা লাহ, তার কোনোই শরীক নেই, অংশীদার নেই, তো ইবাদত। তো তাইলে লা ইলাহা মানে যত বাতিল মাবুদ সবকে অস্বীকার করা, অস্বীকারের দিক। আর স্বীকার ইল্লাল্লাহ, ততক্ষণ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর উবুদিয়ত সাব্যস্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাতিলকে আমি অস্বীকার না করব। এটা বুঝতে হবে। বলছিলাম যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তার হাবিব বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জানো। লা ইলাহা জানবো কি? দুইটা, লা ইলাহা অস্বীকার, ইল্লাল্লাহ স্বীকার। লা ইলাহা দেওয়া অস্বীকার, আল্লাহ ছাড়া যত কিছুর উপাসনা হয় সবকে অস্বীকার করলে ইল্লাল্লাহ সাব্যস্ত হবে যে একমাত্র আল্লাহই আমার মাবুদ। বুঝতে, তাহলে এলেম থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে ইয়াকিন থাকতে হবে, কোন সন্দেহ থাকতে হবে না। তারপরে এটা কবুল করতে হবে, এটা বাস্তবে রূপ দিতে হবে, মুহাব্বতের সাথে এটা একটা শর্ত, ইখলাসের সাথে এটা একটা শর্ত। তারপরে কত বললাম, বাতিল মাবুদকে অস্বীকার করার মাধ্যমে। এগুলা শর্ত, এগুলা দাঁত, লা ইলাহা ইল্লাল্লাহ দাঁত। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছেন শুধু মুখে জপলেই হবে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে মাথা ফাটিয়ে দিলে কিছু হবে না। হ্যাঁ, ইল্লাল্লাহ হু হু, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে আপনি হৃদয়ঙ্গম করবেন, তাই না? মুখ এবং অন্তর একত্রিত হবে। কি বলতে, লা ইলাহা কি আমি সাক্ষ্য দিলাম, ইল্লাল্লাহ কি আমি মানলাম, বুঝতে হবে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বুঝে আমাদের কি করতে হবে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর মারিফত তাহলে অর্জন করতে হবে এই আয়াত দ্বারা। এখানে
ফরজ। আল্লাহ সম্পর্কে জানা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, আল্লাহর মারিফত হাসিল করা। আমরা জানি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। আমরা আমভাবে জানি যে তলাবুল এই ইলম বলতে শরীয়তের ইলম, তাই না? শরীয়তের ইলম কি সামান্য? একটা ব্যাপক। কোরআনের যত ইলম আছে শরীয়তের ইলম, দ্বীনের ইলম, হাদিসের যত ইলম আছে শরীয়তের ইলম, দ্বীনের ইলম, তারপরে মনে করেন ফিকহ শাস্ত্র আছে, তাফসীর আছে, কত কি আছে, তো এগুলা ব্যাপক, সব ইলম বুঝায়। যদি আমরা মনে করি যে সব ইলম আমার উপর ফরজে আইন, তাহলে তো অসাধ্যের সাধন হয়ে যাবে, সম্ভব না। ফরজও করেন নাই আল্লাহ সব ধরনের ইলম একই ব্যক্তির উপরে, প্রত্যেক মুসলমানের উপরে, নারী হোক পুরুষ হোক, সবার জন্য ফরজ আল্লাহ করেন নাই এভাবে। বরং তবে অবশ্যই ইলম আছে ফরজ, যেটা আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ফরজ, তাওহীদের ইলম অর্জন করা ফরজ, আকীদার ইলম অর্জন করা ফরজ, তাওহীদের সমর্থক হচ্ছে ঈমান, ঈমানের ইলম অর্জন করা ফরজ। তাইলে ঈমানের ইলম অর্জন করা, তাওহীদের ইলম অর্জন করা, তাওহীদ কি, তাওহীদের ক্ষেত্রগুলা কি, এগুলা বুঝা, সাব্যস্ত করা, এই তাওহীদের ক্ষেত্রে শিরক না হওয়া, এটা ফরজে আইন। আলেম সাধারণ সবাইকে অর্জন করতে হবে। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে বুঝা গেল তাওহীদ, ঈমানের ইলমের সাথে সাথে কিসে তাওহীদ মানুষের নষ্ট হয়ে যায়, কিসে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কিসে ইসলাম থেকে বেরিয়ে যায়, ওটাও, সেটা কি শিরিক, বড় শিরিক, বড় কুফর, বড় মুনাফিকি, এটাও জানতে হবে। এই ইলমটা ফরজে আইন সবার। ফরজে আইন আমরা জানি যে সালাত ফরজে আইন, তাই না? আর ফরজে কিফায়াও জানি, জানাজার সালাত ফরজে কিফায়া। তাহলে ফরজে আইন যেটা 5 ওয়াক্ত সালাত, তো ইলমের মধ্যে তাওহীদের ইলম এটা ফরজে আইন। সব শ্রেণীর লোককে অবশ্যই তাওহীদ জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে সঠিক ইলম থাকতে হবে, এটা ফরজে আইন। কিসে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়, এর মর্ম কিসে ধ্বংস হয়ে যায়, শিরিক কুফর, এটাও তাহলে জানতে হবে। তাহলে তাওহীদের ইলম এবং কিসে তাওহীদ নষ্ট হয়ে যায় সেটার ইলম অর্জন করা ফরজ। এর সাথে সাথে আমরা বলবো যে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, ওই ইবাদতগুলোর ইলম অর্জন করাটাও আমাদের প্রত্যেকের উপরে ফরজ। সালাতের ইলম অর্জন করা ফরজ, সালাতের পূর্বে ওযু করা ফরজ, নাপাক হয়ে গেলে গোসল করা ফরজ, ওযু গোসল তাহারাতের ইলম অর্জন করাও ফরজ। তাহলে এটা যাকাত ফরজ, সিয়াম ফরজ, হজ ফরজ, এগুলাও জানতে হবে। যার উপরে হজ ফরজ হয়েছে, হজের ইলম অর্জন করেই সে হজ করবে। খালি মক্কা যাওয়ার সামর্থ্য আছে, গেলাম আর আসলাম, জানলাম না, কিছুই হবে না। তাহলে ওই ইবাদতের ইলম, তাহলে এটা ফরজে আইন। এই ফরজে আইনের ভিত্তিতে আমরা প্রত্যেকে নিজেরা, যারা উপস্থিত আছি, যারা আড়ালে শুনছেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, ফরজে আইনের ইলম আমরা ফরজে আইনের ভিত্তিতে অর্জন করব। এরপরে আমাদের পরিবারকে ওইভাবে গড়ে তুলবো, তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব, শিক্ষা দেব। এইভাবে সমাজে, জাতিতে এইভাবে প্রচার করব, দাওয়াত এবং তাবলীগ করব, এই ফরজে আইনের ইলম। তারপরে ফরজে কিফায়া, বড় একজন হাফেজ হওয়া, একজন মুফাসসির হওয়া, একজন ফকিহ মুফতি হওয়া ফরজে কিফায়া। সাধারণ শিক্ষা পুরাটাই ফরজে কিফায়া। আপনি এই ফরজে আইন শিক্ষা অর্জন করে বড় ডাক্তার হন, বড় ইঞ্জিনিয়ার হন, শিক্ষক হন, ইউনিভার্সিটি শিক্ষক হন, হতে পারে, কিন্তু এই ফরজে আইন আপনি পুরাপুরি অর্জন করে ওদিকে অর্জন করেন, সমস্যা নেই। এরপরে আছে আপনি ইসলামের আদব, আখলাক, এই যে যত রকমের বিষয় রয়েছে, সৌন্দর্য, মাহাসিনুল ইসলাম, এগুলা আপনি যত বেশি অর্জন করবেন তত আপনার ফজিলত বাড়বে, তত উত্তম হবে। অর্জন করেন। কিছু আছে বৈধ, কিছু আবার ইলমের মধ্যে আছে হারাম, যেটা এই যে কুফরি ইলম, সেটা হচ্ছে জাদুবিদ্যা, যেমন ওগুলা হারাম, আর হারামের দিকে নিয়ে যাবে, ওই ইলম থেকে আমাদেরকে বাঁচতে হবে। যত সুন্নত ফজিলতের ওগুলা অর্জন করব। আল্লাহর মারিফত হাসিল করতে হলে 4টা বিষয় মধ্যে আবার আল্লাহর জাত সত্তা সম্পর্কে যে বিভ্রান্তি রয়েছে, ওই বিভ্রান্তি থেকে উত্তীর্ণ হয়ে আল্লাহর জাত সত্তা সম্পর্কে সঠিক আকীদা, বিশ্বাস পোষণ করাও আমাদের, যেমন জাতের উপরে ঈমান আনা, তেমনি জাত সত্তা সম্পর্কে সঠিক আকীদা, ঈমান পোষণ করাটাও আমাদের জন্য ফরজ। আর সেটা আমাদের সমাজেই
প্রচলন রয়েছে যে আকীদা যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এতে পূত পবিত্র। এটা হচ্ছে অসম্পূর্ণতা, এটা আল্লাহর অবমাননা, এটা আল্লাহ ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরে, আল্লাহ এটাই আক্ষেপ করে যেন বলছেন যে এরা আল্লাহর কদর করতে পারলো না যেভাবে কদর করা উচিত। যারা বলে যে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় এক জায়গায় আপনার বাথরুম, সব জায়গায় এক জায়গায় আপনার পায়ের নিচ, আর সেখানে কিভাবে বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছে? নাউযুবিল্লাহ, এতে পূত পবিত্র। তো এই সঠিক বিশ্বাস যে আল্লাহ স্বীয় সত্তায় স্বয়ং কোথায় আছেন, সমস্ত সৃষ্টির উপরে আরশের উপরে তিনি আছেন বিরাজমান, তিনি উন্নীত, আরশের উপর যেভাবে থাকা উচিত সেভাবে, তার যেরকম শান সেই অনুযায়ী তিনি উপরে আছেন। সমস্ত সৃষ্টির কিছুই ছিল না, তিনি ছিলেন, সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আছেন, সবকিছু শেষ হয়ে যাবে, তিনি থাকবেন। তিনি কোন সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি আরশেরও মুখাপেক্ষী নন। আরশে আছেন, আরশে উপবিষ্ট, আরশে সমাসীন, আরশে অবস্থিত, এগুলা কথাও আমরা বলবো না, জবানের হেফাজত করব। আল্লাহ উপরে আছেন, হ্যাঁ, সমস্ত সৃষ্টি করে উপরেও আছেন, এটাই বিশ্বাস করতে হবে। কিভাবে আছেন সেটা জানার বিষয় নেই আমাদের, সেটা এটা অজানা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জানান নেই, তার নবীও আমাদেরকে জানান নেই যে কেমনে আছেন, আরশে বসে না বসে, এগুলা না। সমাসীনও কথাটা আল্লাহর শানে শোভনীয় নয়। অতএব বলবো আল্লাহ আরশের উপরে আছেন। জাত সত্তা সম্পর্কে এই সঠিক পূত পবিত্র ধারণা রাখবো। তবে আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান, আল্লাহর কুদরত সব জায়গায় বিরাজমান। হ্যাঁ, লা তাসকুতু মিন ওয়ারাকা ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও পড়ে না যেটা তিনি জানেন না। হ্যাঁ, তো আল্লাহর ইলমটা সব জায়গায় বিরাজমান। আল্লাহ মুমিনদের সাথে, ধৈর্যশীলদের সাথে আছেন। তো ওটা যেমন শোভনীয় সে পর্যায়ে তিনি আছেন, তার সাহায্যের দিক দিয়ে তিনি আছেন, ইলমের দিক দিয়ে তিনি এই মুমিনের সাথে আছেন, এটা বিশ্বাস করতে হবে সংক্ষিপ্ত আকারে, এটাই বলবো। আর আল্লাহ যে উপরে আছেন এটা চার ধরনের, চারটি না, চার প্রকার, চার ধরনের দলিল দ্বারা সাব্যস্ত আল্লাহ উপরে আছেন। কোরআন হাদিসের দলিল প্রমাণ করে যে আল্লাহ উপরে আছেন, তার যুক্তি প্রমাণ করে যে আল্লাহ উপরে আছেন, বাস্তবতার দাবি আল্লাহ উপরে আছেন। স্বভাবগত যে আমাদের আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা আল্লাহর পক্ষ থেকে এসে যায়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, ইলা আখির হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে, সঠিক সহজাত সঠিক আকীদা বিশ্বাস ইসলামের উপরে। তার বাবা মা তাকে ইহুদি বানায় দেয়, খ্রিস্টান বানায় দেয়, অগ্নিপূজক বানায় দেয়, যে পরিবেশে সে জন্মগ্রহণ করেন সেই পরিবেশে গড়ে ওঠে। তো সেটা যে সহজাত যেটা আকীদা বিশ্বাস, সেটার দাবি হচ্ছে যে আল্লাহ উপরে আছে। দলিল কোরআন হাদিসের দলিল, পুরা কোরআন দাবি করে যে আল্লাহ উপরে আছেন। পুরা কোরআন দলিল আল্লাহ উপরে আছেন, যার কারণে কোরআন অবতীর্ণ হওয়ার ব্যাপারে নাজ্জালা, আনজালা, উনজিলা, হ্যাঁ, তো এই নুজুল শব্দটা, অবতীর্ণ হওয়ার শব্দটাই এসেছে, এতে বোঝা গেল কোরআন অবতীর্ণ, উপর থেকে নিচে এসেছে কোরআন। উপরে কে? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা, উপরে বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে জিবরিল মারফত এই কোরআন নাজেল হয়েছে। পুরা কোরআন মধ্যে আয়াত ভরা আছে যে আল্লাহ উপরে আছেন। ইলাস সামা আলাস সামা ইস্তাওয়া আলাল আরশ, এগুলা অহরহ আছে। হাদিসও এরকম হরিবরি যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই কথাটা বলাটাও একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি তার ঈমান টেস্টের জন্য যে আল্লাহ কোথায়। সে যদি বলে সব জায়গায়, ভ্রান্ত আকীদা, এমনকি কুফরি আকীদা, ওটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। যে বলবে যে আল্লাহ সব জায়গায়, কোথায় আছে জানি না, আরশ আছে, আরশ কোথায় জানি না, সে ফাহুয়া কাফির, কাফারা বিল্লাহিল আযীম, এইভাবে তিনি আছেন। যেটা ফিকহুল আকবরে মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তার ফিকহুল আকবরে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। এটা ফিকহুল আকবর এখন বাজারে মাশাআল্লাহ যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ব্যাখ্যা সহ উনি অনুবাদ করেছেন। ওটা পড়ে দেখবে, ওটা এটা ইমাম হানিফার আকীদা সেখানে। আর তিনি বলছেন যে কুফরি। তাহলে বলছিলাম যে দলিল তেমনি ইরহামু মান ফিস সামা ইয়ারহামুকুম মান ফিল আরদ। হ্যাঁ, তুমি তো আকাশে, পৃথিবীতে যা আছে তাদের প্রতি দয়া করো। তাহলে শুধু মানুষের প্রতি দয়া করাই যথেষ্ট না, জীব জানোয়ার সবকিছু, যত প্রাণীর উপরেও দয়া করলে যিনি আকাশের উপরে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আয়াত বহুত আছে, ফাওকাস সামা ইলাস সামা। তো এটা
শত শত দলিল দ্বারা, তেমনই ভাবে যুক্তি। আচ্ছা, যুক্তিতে কি বলে যে সব সময় একাকার হয়ে যাওয়াটা সম্মানজনক, না ওপরটা সম্মানজনক? ওপর সম্মান, যুক্তির কথা। তারপরে বাস্তবে যে আল্লাহ আছেন, বাস্তব যে কোরআন অবতীর্ণ হয়েছে, বাস্তব মেরাজের ঘটনা ঘটেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি সব জায়গায় থাকতেন, মেরাজের ঘটনা প্রয়োজন ছিল? মেরাজের ঘটনা কি সংঘটিত হয়েছে মক্কাতে, মদিনাতে? মেরাজের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, ইসরা হয়েছে স্থল যোগে, তাই না? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এটা স্থল যোগে হয়েছে, দুনিয়াতে হয়েছে। কিন্তু মেরাজ যেটা, সবার তো একমত যে উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন, কিনা? কেউ অস্বীকার করে? তাহলে কি আমরা হাত তুলে দোয়া করি কেন উপরে? হ্যাঁ, এদিকে এদিকে যায় না কেন আমাদের হাতটা? এটা বাস্তবের দাবি, যুক্তির দাবি গেল, দলিলের দাবি। আর একটা বললেন যে ফিতরাত, যেটা সহজাত, আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে যে আমাদের চিন্তা চেতনা, যে চিন্তা চেতনাকে নষ্ট করে নাই এই পরিবেশে, শিক্ষা দীক্ষায়, এমন আমাদের ধর্ম শিক্ষা, যেটা আপনি হিন্দু ধর্মের যে আদর্শ, তারপরে ইসলাম ধর্ম শিক্ষায় যেটা আছে, বৌদ্ধ ধর্মে যেটা আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই শিক্ষা গ্রহণের আগে তাকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, তখন সে আপনার শিখানো ছাড়াই উপরে নির্দেশ করবে। একটা শিশু 1 বছর, 1.5 বছর, 2-3 বছর, যারা এখন শিক্ষা গ্রহণের আসে নাই চিন্তা চেতনা, ওদেরকে জিজ্ঞাসা করলে উপরে দেবে। যখন দেখেন এই যে 1 সপ্তাহ আগের এক হিন্দু আমাদের পার্শ্ব গ্রামের, আমি একটা বিষয় তার সাথে আলাপ করছি, যে ওপর আলা যদি রাজি থাকে তাহলে হয়ে যাবে ওপর আলা। এর কিছুক্ষণ পরেই ওকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা শুনো, তুমি যেটা বললে, আমি একটা তোমাকে প্রশ্ন করি, আমি আল্লাহ বললাম, যদিও হিন্দু, আচ্ছা বলো দেখি আল্লাহ কোথায়? আল্লাহ সব জায়গায়। ওই কিছুক্ষণ আগে বললো কি ওপর আলা। হ্যাঁ, বলছে তুমি যে একটু আগে বললে যে উপর আলা যদি রাজি থাকে, এখন বলছো আল্লাহ সব জায়গায়, তোমার মুখে একই সময় 2টা কথা কেন হলো? তখনও ভেবেছে। তো দেখেন, এই যে এটা কি ফিতরাত, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের সহজাত বিদ্যা বুদ্ধি দিয়েছেন, ওটার দাবি যে আল্লাহ উপরে আছেন, এটা তার প্রমাণ। শিশুকে জিজ্ঞেস করলে তার প্রমাণ। এই যে দেখেন, যারা বলে আল্লাহ সব জায়গায় আছে, এরা যখন বিপদে পড়ে, আল্লাহ, হ্যাঁ, কোন দিকে তার অনুপ্রেরণাটা, তার কোন দিকে ছুটে, গতিটা কোন দিকে যায়? এদিকে খুঁজে আল্লাহকে, হ্যাঁ, সব জায়গায় আছে, এদিকে খুঁজো, এদিকে খুঁজো, পায়ের নিচে খুঁজো। কিন্তু সে ওপর দিকে, জীব জানোয়ার পর্যন্ত জানে আল্লাহ উপরে আছে। যে জীব জানোয়ারকে যদি নির্যাতন করা হয়, দেখবেন মাথা উঠিয়ে যেন সে আল্লাহকে নালিশ করছে। চিন্তা করেছে আল্লাহ উপরে? এটা নবী রাসূলের আকীদা, এটা ফেরেশতাদের আকীদা, এটা হচ্ছে জিন ইনসানের আকীদা, এটাই সহজাত আকীদা, এটা আল্লাহ প্রদত্ত আকীদা। এর যদি ব্যতিক্রম যে মনে করবে আল্লাহ সব জায়গায় আছে, কুফরি আকীদা, এতে কোনো সন্দেহ নেই। তো এই আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, যে বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছে। তো এরকম আল্লাহর জাত সত্তা সম্পর্কে ঈমান আনতে হলে এগুলাও, তার সাথে সাথে আমি একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার রবের সাথে মুলাকাত করতে চায়, তাহলে মুলাকাত করা যাবে আল্লাহর সাথে। নিজস্ব সূরতে আল্লাহ মুলাকাত দেবেন, সাক্ষাৎ দেবেন, যেটা মুমিনদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহ যেন আমাদের সবাইকে এই পুরস্কার লাভে ধন্য করেন। আর সেটা হচ্ছে জান্নাতে, সেটা হচ্ছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা, হ্যাঁ, নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। হ্যাঁ, ওই দিন অনেক চেহারা উজ্জ্বল হয়ে যাবে। কি কারণে? তাদের রবকে দেখে। সব দিবেন আল্লাহ, সব দিবেন। সবকিছু পেয়ে গেছো? হ্যাঁ, সব পেয়ে গেছি। ওয়ালা দেনা মাজিদ, আমার কাছে আরো আছে। মাজিদের ব্যাখ্যা নবী করেছেন কি, যে রুইয়াতুল আল্লাহর দিদার, সাক্ষাৎ। ঠিক আছে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, তাদের জন্য জান্নাত এবং জিয়াদা, এবং জিয়াদা সেটা রাসূলের ব্যাখ্যা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাফ সালেহের ব্যাখ্যা হচ্ছে জিয়াদা মানে হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। আর আপনি যদি বলেন যে আল্লাহ নিরাকার, তাহলে আপনার সাংঘর্ষিক, আপনার ইমানের আকীদা
এখানে হুমকির সম্মুখীন, কোরআনের আকীদা বিরোধী, রাসূলের আকীদা বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দেবেন, তার সাক্ষাৎ লাভ করবে মুমিনরা তার জান্নাতে। তাহলে কিভাবে আমরা বলবো যে আল্লাহ নিরাকার? তাহলে আল্লাহর জাত সত্তার প্রতি ঈমানের আরেকটা অপরিহার্য দিক এসে যায় যে আল্লাহকে সবকিছুর উপরে বিশ্বাস করা, আর যে আল্লাহ তার নিজস্ব সুরতে দর্শন দিবেন, যেহেতু আল্লাহর নিজস্ব সুরত আছে, বলবো না নিরাকার, তাহলে নাস্তিকতার দিকে চলে যায়। এটা প্রথম দিক গেল। আল্লাহর জাত সত্তা বা আল্লাহর প্রতি ঈমানের বা আল্লাহর মারিফত হাসিলের প্রথম দিক হচ্ছে আল্লাহর জাত সত্তার প্রতি ঈমান, তার সাথে সাথে সঠিক আকীদা ভিত্তিক ঈমান। যেটা সঠিক আকীদা দুটা অংশ, যে সব জায়গায় বিরাজমান, এটা ভ্রান্ত কুফরি আকীদা, আর আল্লাহ নিরাকার, এটাও ভ্রান্ত আকীদা। এগুলা মুক্ত হয়ে যেটা বলা হলো সেই আকীদা পোষণ করা। এবার আসেন এরপরে আল্লাহর কর্ম আছে বুঝার সুবিধার্থে। এরপরে দুইটা দিক, আল্লাহর কর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আল্লাহ রাব্বুল আলামিন মুদাব্বির, রাজ্জাক, এই যেগুলো আল্লাহর কর্ম রয়েছে। তো আল্লাহকে স্রষ্টা হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে নিয়ন্ত্রক হিসেবে, রিজিক দানকারী হিসেবে, বৃষ্টি বর্ষণকারী হিসেবে, জীবন দানকারী হিসেবে, মৃত্যু দানকারী হিসেবে একক বিশ্বাসও করতে হবে, একক সাব্যস্ত করতে। বিশ্বাস করলাম কিন্তু বাস্তবে ভিন্ন কাজ করব, সেটা হবে না। তো তাকে এই আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস করা, এটা দ্বিতীয় ক্ষেত্র। এটাকে সঠিক করা, এটা আল্লাহর মারিফতের দ্বিতীয় দিক। বলবেন যে কিভাবে বাস্তবে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের রিজিক দান করেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু রিজিক কি খালি খাদ্য, খাবার, টাকা পয়সা, এটাই রিজিকের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর রিজিক হচ্ছে আপনার সুসন্তান, আপনার সন্তানও রিজিক, আপনার গাড়ি বাড়ি আপনার রিজিক, আপনার সুস্বাস্থ্য রিজিক। রিজিক ব্যাপক। তাহলে এই রিজিক চাওয়ার জন্য কবরে মাজারে দরগায় যাওয়া যাবে? ওলির কাছে চাওয়া যাবে? তাহলে এটা শিরিক হয়ে গেল, আল্লাহর কর্মে শিরিক হয়ে গেল। তো এই শিরক মুক্ত ভাবে আল্লাহকে আল্লাহর কর্মে বিশ্বাস এবং সাব্যস্তকরণ বুঝায় যেটা। এরপরে তৃতীয় বিষয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্রষ্টা, অতএব ইবাদত হবে কার? একমাত্র তারই। তো ইবাদত বলতে যা বোঝায় তার সম্পূর্ণটাই নিখুঁত ভাবে, নিরঙ্কুশ ভাবে, ইখলাসের সাথে তার জন্য নিবেদন করার, এইটাই হচ্ছে মূল তাওহীদ। এটাই মক্কার কাফের আবু জাহাল, আবু লাহাবরা মেনে নিতে পারে নাই। তারা কিন্তু আল্লাহকে স্রষ্টা হিসেবে এক মনে করত, রিজিক দানকারী হিসেবে এক মনে করত, মালিক হিসেবে এক মনে করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। তো তাদেরকে তুমি যদি জিজ্ঞাসা করো কে তাদেরকে সৃষ্টি করেছে, তো তারা অবশ্যই কি বলবে? আল্লাহ। আবু জাহাল, আবু লাহাবের আকীদা যে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কি কারণে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারা এক আল্লাহর ইবাদত করতে পারে নাই। ওই লাত, মানাত, হবল, তাদেরকেও তারা ডেকেছে, তাদেরকে বিপদে আপদে ডেকেছে। কিন্তু কথায় কথা চলে আসে বিষয়টা শেষ করার ইয়েতে। তো হ্যাঁ, এটা শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব চমৎকার বলেছেন। ওই মক্কার আবু জাহাল, আবু লাহাব পূর্ব জামানার মুশরিকদের চেয়ে বর্তমান জামানার মুসলিম নামধারীদের শিরিকটা তাদের শিরিকের চেয়েও জঘন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান নামধারীদের শিরক জঘন্য। তার কারণ আছে, যুক্তি আছে। সেটা কি? যে তারা সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহর সাথে শিরিক করত, কিন্তু বিপদে পড়ে গেলে আল্লাহর দিকে ফিরে আসতো, তোবা করে আল্লাহর দিকে ফিরে আসতো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন তাদের কথা, যে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম ইউশরিকুন। যখন তাদের শুকনাতে মুক্তি দেওয়া হতো, তারা তখন শিরিক করত। ওয়া ইযা রাকাবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন। তো যখন তারা নৌযানে সফর করত আর সমুদ্রে তরঙ্গমালায় তাদেরকে ডুবিয়ে মারবে এই পরিস্থিতির শিকার হতো, তখন তারা মুখলিসিনা, আল্লাহকে একেবারে ইখলাসের সাথে ডাকতো। তখন তাদের লাত, মানাত, ওই যে আউলিয়া গাউস কুতুব সবকে ভুলে যেত। কিন্তু আজকের জামানার এই যে মুসলিম নামধারী, এরা সুখে স্বাচ্ছন্দ্য ওই অলিয়া উলিয়াকে ডাকে, মজারে যায়, দরগায় যায় ছুটে, আর বিপদে পড়লে আরো হুমড়ি খেয়ে পড়ে। হায় রে কান্না, চোখের পানি ভাসিয়ে দিচ্ছে। এটা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে ওই অলির কাছে যায়, কবরে যায়, সিজদায় লুটিয়ে গেছে। কিভাবে? এই যে
ভালো করে আমরা জেনে রাখি, ওই কবরে গেলেই ওখানে যে আল্লাহর জন্য সালাত আদায় করা যাবে না, আল্লাহর জন্য আল্লাহর কাছেও দোয়া করা যাবে না। ওই কবরে মাজার পাশে গিয়ে এসে ওইখানে যে আপনি আল্লাহর কাছেও দোয়া করবেন, এটাও নাজায়েজ। ওইখানে যে জবাই করবেন কবরে মাজারে গিয়ে আল্লাহর জন্য, সেটাও নাজায়েজ। আর সরাসরি তার নিয়তে করলে কঠিন অবস্থা। আর এটাই বাস্তব ভাই, এটা না এটা দুটোই হচ্ছে। এটা আরো ভয়াবহ। সরাসরি ওলি সন্তুষ্টির জন্য জবাই, সরাসরি তার কাছে চাওয়া, তার কাছে আসা, তার উপরে ভরসা, একের মহা বিপদ। ইসলাম থেকে একেবারে 100% খারিজ হয়ে যায়। আর যদি ওইখানে আল্লাহর কাছে চায়, এটাও শিরক। ওইখানে চাইলো কেন? ও বাড়িতে আল্লাহর কাছে চাইবে, গভীর রাত্রে চাইবে, উঠে আল্লাহর কাছে শেষ রাতে চাইবে, যেখানে দোয়া করতে তার ভালো সেখানে চাইবে। ওইখানে এসে দোয়া করা কি যে তার একটা অংশ আছে, সে একটা তার দোয়াটাকে পার করে দিবে নাকি? বাস ওটা কি বলছিলাম, কঠিন শিরিক। তারপরে এই বর্তমান জামানার শিরিকের যে জঘন্যতার আরেকটা কারণ, সেটা কি, ওই জামানার লোক নিষ্পাপ সত্তার সাথে আল্লাহর সাথে শরিক করত। যেমন ফেরেশতা ধরেন, যেমন মনে করেন আরো নাসর, এরা সত্যিকার সৎ লোক ছিলেন, ওদের মূর্তি বানায় শিরিক করতো, তাই না? গাছ বৃক্ষ শিরিক করতো, গাছতলায় গিয়ে শিরিক করতো। এখনকার জামানায় এরা নাপাক সত্তা, গাঁজাখোর, এই যে যারা আড্ডাবাজ, এই মাজারে দরগায় যে ইয়াবার সন্ন্যাসী মতো, এদের সাথে আল্লাহর শিরিক করে। যারা নিষ্পাপ না, নিজের দিকে আহ্বান করে, বুঝে আসছে তো? এইরকম অবস্থা। তাহলে এবাদত একমাত্র তার জন্য করা। আর এবাদতের পরিধিটাও আমরা আশা করি বুঝেছি, যে সালাত, যাকাত, সিয়াম, হজ নয়, বরং আমার যা আল্লাহ পছন্দ করেন, যা আল্লাহ ভালোবাসেন, সেগুলো সব এবাদতের শামিল। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করা ইবাদতের ক্ষেত্রে। তাহলে আল্লাহর মারিফত, আল্লাহর পরিচিতি অর্জন করতে হলে আল্লাহর জাত সত্তার প্রতি সঠিক আকীদা, বিশ্বাস, তার সাথে আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত। তৃতীয়ত, যেহেতু তিনি আল্লাহ একক স্রষ্টা, অতএব সব ইবাদত একমাত্র তার জন্যই ইখলাসের সাথে একে নিবেদিত করতে হবে। তিনটা গেল। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর সিফাত, কোরআনে এবং হাদিসে যা কিছু এসেছে সেগুলা শব্দ মর্ম নির্বিশেষে তো ওটা সেভাবে বিশ্বাস এবং সাব্যস্ত করা, কোনো রকম অপব্যাখ্যায় যাব না, কোন রকমের তাবিল ব্যাখ্যা, তারপর অস্বীকার, ওয়াকেজো, এগুলা কিচ্ছু করা ছাড়াই সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই না, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তিনি দেখেন, তিনি শোনেন, তাই না? আমরাও দেখি, আমরাও শুনি। এই জন্য আমরা এগুলাকে অপব্যাখ্যা করব না, শোনাটাকে, দেখাটাকে অপব্যাখ্যা করব না। আল্লাহর সিফত বর্ণনা হয়েছে কুদরত, তা আল্লাহর সিফত বর্ণনা হয়েছে হাত, আমরা অপব্যাখ্যা করে হাতকে আবার কুদরত করব না। যেমন ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাকুল আকবারে রয়েছে, লা নাকুলু ইয়াদুহু কুদরাতুহু, আমরা এমন বলবো না যে আল্লাহর হাত আল্লাহর কুদরত। অথচ সমাজের আলেম ওলামারাও এই বিশ্বাস পোষণ করেন, এই আসমা সিফাতের তাবিল করেন কি, যে কুদরতি হাত, কুদরতি পা, আল্লাহর অবতরণ হওয়া, মানে আল্লাহর রহমত অবতরণ হওয়া, এগুলা অপব্যাখ্যা। এগুলা করা ছাড়াই আমাদেরকে ওইভাবে বিশ্বাস করে নিতে হবে যেভাবে আল্লাহ বলেছেন। ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস, আমি যাকে আমার নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তো কে নিষেধ করলো? আল্লাহ স্পষ্ট বলছেন না আমার নিজের দুই হাত। আর আপনি বলবেন ওখানে কুদরত, ওখানে দুই কুদরত। আল্লাহ দুই কুদরতের অর্থ কি তাহলে বলেন দেখি? দুই কুদরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুদরত, কাদির, কুওয়াত শব্দটা এসে গেছে কোরআনে বিভিন্ন জায়গায়। তাইলে ওটা অপব্যাখ্যা ছাড়া ওইভাবে বিশ্বাস করা। চারটা বিষয় যদি আমরা জ্ঞান লাভ করি, তাহলে আল্লাহর মারিফত হবে। আল্লাহর মারিফত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর এই যে তিনটা ক্ষেত্র এখানে বিশেষ, তাওহীদের ক্ষেত্র। তাওহীদ কি? ওই যে বললাম, আল্লাহকে আল্লাহর হক সমূহে, ইবাদত সমূহে বা তিনটি ক্ষেত্রে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদের তিনটা ক্ষেত্র এতে বোঝা গেল যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহে। আচ্ছা, এখানে বুঝার সুবিধার্থে আল্লাহর কর্ম আর একটা হচ্ছে আমাদের ইবাদত আমল। বান্দার
আল্লাহর কর্ম যেটা বলে সৃষ্টি, মালিকানা, কর্তৃত্ব, রিজিক দান, এই যে এগুলা আল্লাহর কর্ম, এগুলো একক বিষয় সাহায্য করা। আমাদের আমল, আমাদের ইবাদত, সালাত, যাকাত, সিয়াম, হজ, দোয়া, জিকির, তেলাওয়াত, তারপরে আশা, ভরসা, জবাই, আশ্রয়, মুহাব্বত, এই যেগুলা আমাদের আমল, আমাদের ইবাদত, এই ক্ষেত্রে আর কাউকে কোনো অংশ চিন্তাও করব না, একমাত্র আল্লাহ। না সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলকে চিন্তা করবে সব বিষয়ে, না শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এদিকে যদি চিন্তা না করা যায়, কোন গাউস, কুতুব, ওলি, আউলিয়া চিন্তা করা যাবে সব ক্ষেত্রে? এতে পুত পবিত্র তিনি। তো এটা বিশ্বাস করতে হবে, তাহলে এই ইবাদত বুঝতে হবে। তো যাই হোক, আমরা শেষ দিকে চলে আসছি। এই যে ইবাদতের জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে। ইবাদতের রহস্য মোটামুটি এখন কিছুটা সংক্ষেপে হলেও যে ফুটে উঠেছে। আর এই ইবাদত কবুলেরও, ইবাদতের জন্য কিছু আছে, কি জানেন? ইবাদতের জন্য মূলনীতি রয়েছে, ইবাদতের জন্য রোকন রয়েছে, ইবাদতের শর্ত রয়েছে, ইবাদতের ক্ষেত্রে মানুষের বিভাগ রয়েছে। এগুলাও সংক্ষেপে সময়ে প্রতিটা একটা করে মিনিটে আপনারা সচেতন হয়ে শুনবেন। প্রথম কথা, যে এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, যার ভিত্তিতে মানুষ, দুনিয়ার মানুষ 4 ভাগে বিভক্ত: মুস্তাকবির, অহংকারী; মুশরিক; বেদাতি; মুওয়াহহিদ। 4 শ্রেণী মানুষ পৃথিবীতে। নাস্তিক, 1 নাম্বার নাস্তিক, 2 নাম্বার মুশরিক। এই সংখ্যা সবচেয়ে বেশি দুনিয়াতে। সমস্ত অমুসলিম মুশরিক। মুসলিমের মধ্যে অধিকাংশ মুশরিক, যেটা বললাম, যারা খাঁটি আল্লাহর জন্য ইবাদত করতে পারে তারা ছাড়া। যারা ওই যে দোয়া, জিকির, তারপরে ওই যে আশা, ভরসা, জবা, এগুলা কেন্দ্রিক যারা অন্যকে দেয় আল্লাহকে ছাড়া, আল্লাহর সাথে মৃত ব্যক্তির জন্য বা অদৃশ্য ব্যক্তির জন্য, এরা মুশরিক। যারা আল্লাহ হিদায়াত দেন তাদেরকে, ঠিক আছে। দ্বিতীয়, এটা অনেক বেশি সংখ্যক, দুনিয়াতে মুশরিকের সংখ্যা সবচেয়ে বেশি। তৃতীয় কে জানেন? শিরিক না করলে বেদাত করে, বেদাতিরও সংখ্যা অনেক বেশি। এগুলা দলিল দিয়ে বলার সুযোগ আর হচ্ছে না। তারপরে চতুর্থ শ্রেণীর লোক হচ্ছে যারা শিরিক মুক্ত ইবাদত করে, যারা বেদাত মুক্ত ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে। আল্লাহ যেন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে করেন। এবার আসেন, এটা গেল মানুষের বিভাগ। এই চতুর্থ শ্রেণীর যারা, তাদের জন্য ইবাদতের কিছু আছে রোকন, এই যে পিলার, 3টা রোকন। ইবাদত কয়টা রোকন? 3টা। ইসলামের 5টি রোকন, তাই না? ইবাদত কয়টি রোকন বললাম? 3টি। মুহাব্বত থাকতে হবে ইবাদতের মধ্যে, তারপরে আশা থাকতে হবে, তারপরে ভয় থাকতে হবে। আপনি সালাত আদায় করবেন মুহাব্বতের সাথে, অপছন্দ করে না, বাধ্যর মনে করতে হয়, করছি, সবাই করছে, আমি করছি, মুহাব্বতের সাথে আশা নিয়ে যে ইবাদত আল্লাহ কবুল করবেন, জান্নাত যাব, জাহান্নাম থেকে বাঁচবো, এই আশাও থাকবে। তারপরে তৃতীয় হচ্ছে কি, ভয়, আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে। শুধু ভয়ে ইবাদত করলে হবে না, তার সাথে আশাও থাকতে হবে, তার সাথে মুহাব্বতও থাকতে হবে, সমন্বয় করতে হবে। 3টা, এটাকে ওলামা ইকরাম বলছেন রোকন। প্রত্যেকটা দলিল আছে। এরপরে এবার আসেন, সঠিক ইবাদতের মূলনীতি কয়টি? 6টি। সঠিক ইবাদতের মূলনীতি কয়টি? 6টি। যে ইবাদতটা দলিলের বাইরে করা যাবে না, দলিলে যা আছে তাই হবে ইবাদত। শিরিক মুক্ত হবে, রাসূলকে একমাত্র অনুসরণীয় কদুয়া জ্ঞান করব। তারপরে ইবাদতটা হবে কি সময় সাপেক্ষ, যে সময়ের সাথে যে ইবাদতগুলো নির্ধারণ ওই সময় আলাদা করতে হবে। তারপরে চতুর্থ হলো যে এই যে 3টি গুণ নিয়ে ইবাদত করা, মুহাব্বত, আশা এবং ভয়। আর ষষ্ঠ হচ্ছে ইবাদতের সঠিক হওয়ার মূলনীতির মধ্যে যে আজীবন ইবাদত করা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে একেবারে মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাও। আর মন মতো ইবাদত করা যাবে না, যেটা প্রথম, যে দলিলের বাইরে ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তুমি সেভাবে ইবাদত করো, কামা উমিরত, তুমি সেভাবে ইবাদত করো যেভাবে তোমাকে হুকুম করা হয়েছে, এবং মান তাবা মাক ওয়ালা তাতগাউ, যেভাবে তোমাকে হুকুম করা হয়েছে।
এবং তোমার সাহাবীরা যারা তওবা করেছে, ওয়ালা তাতগাও, এই দলিল প্রমাণ যা তোমাকে হুকুম দেওয়া হয়েছে এর বাইরে যাবে না, অতএব তার উপরই থাকতে হবে। এই সঠিক ইবাদতের এটা গুণটি। ইবাদত কবুলের শর্ত এটা আপনারা জানেন। ইবাদত কবুলের শর্ত হচ্ছে মুমিনের জন্য দুটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে কি, যে একমাত্র ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেবেন, আর আপনি নিজস্ব তরিকায় সালাত আদায় করবেন, বাপদাদার তরিকায় সালাত আদায় করবেন, আর দোয়া জিকির এগুলা করবেন, সেগুলা চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, মুহাম্মদী তরিকাতেই আপনার যত ইবাদত পালন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আর যেটা সূরা কাহাফের শেষের আয়াতটা বলেছি অংশ, ফামান কানা ইয়ারজু লিকা ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, অর্থাৎ শরীয়তসম্মত আমল করে, অর্থাৎ দলিল ভিত্তিক আমল করে, সেটাই সৎ আমল, নবীর তরিকা হলো সৎ আমল। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদত কাউকে শরীক করবে না, শিরক মুক্ত ইবাদত করে। তাইলে আমল কবুলের শর্ত হচ্ছে দুইটি। তাহলে এই শর্তের ভিত্তিতে আমরা আছি কিনা সেটা পরীক্ষা করার জন্য আরেকটা টিপস, সেটা হচ্ছে কি, যে এই দুই শর্তের ভিত্তিতে মানুষ কত প্রকার, এই মুসলমানরা কত প্রকার, 4 প্রকার। ইখলাসের সাথে ইবাদত করে, রাসূলের তরিকা ধারও ধারে না। দ্বিতীয়ত এর বিপরীত, যে রাসূলের তরিকায় ইবাদত আমল করলেও তার মধ্যে ইখলাস নেই। তৃতীয়ত ইখলাসও নেই, রাসূলের তরিকাও নেই, গেছে তিনটাই গেছে, এদের আমল কবুল হবে না। চতুর্থ শ্রেণীর ইবাদত কবুল হবে তারা কারা, যারা শিরিক মুক্ত, যারা বেদাত মুক্ত ইবাদত করবে। ঠিক আছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিহা আশারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা